আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ কয়েকটি জায়গাতে ঘূর্ণাবর্ত রয়েছে, পাশাপাশি বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেই নিম্নচাপ ঘূর্ণাবর্তের আকারে ধীরে ধীরে উড়িষ্যার বা পশ্চিমবঙ্গের দিকে চলে আসতে পারে এবং যার প্রভাবে দ্বিতীয় সপ্তাহে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। দক্ষিণবঙ্গ সহ উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই সমস্ত এলাকাতে একটা বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হতে পারে। তবে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে আগামী কয়েকদিনের তাপমাত্রা একটু বৃদ্ধির ইঙ্গিত রয়েছে, যেগুলির প্রভাবে কিছু কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি লেগে যেতে পারে, জলীয় বাষ্পও ঢুকবে। এই সমস্ত বিষয়গুলি আগামী কয়েকদিনে থাকবে। ইতিমধ্যে বিভিন্ন অংশে কিন্তু দিনের বেলাতে যেমন রোদ ঝলমলে আকাশ, পরিষ্কার আকাশ থাকছে, কিন্তু তারই মধ্যে কোথাও কোথাও মেঘলা আকাশটাও থাকছে এবং এরই মধ্যে আবার লোকাল মেঘ কিছু উঠতে পারে এবং ঝাড়খণ্ড উড়িষ্যার দিকের মেঘ কিছু অংশে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বিশেষ করে ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং বাঁকুড়া বা পুরুলিয়ার আশপাশ পর্যন্ত এলাকাতে আগিয়ে আসতে পারে এবং সেই মেঘ যদি উঠে যায় তাহলে এই এলাকাতে কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে এই মেঘ এগোতে পারলে অন্যান্য জায়গাতেও হালকা বৃষ্টিপাত বা দু এক জায়গাতে মাঝারি বৃষ্টিপাত আনতে পারে। বাংলাদেশের দিকে কি হবে, উত্তর পূর্ব ভারতে কি হবে, আমরা এই ভিডিওতে আলোচনায় রাখছি, দেখতে থাকুন। প্রথমেই দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের ৩রা এপ্রিল প্রকাশ করা লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট। সকালবেলায় যে সিস্টেমগুলি নিয়ে আবহাওয়া দপ্তর খবর দিয়েছে সেটা একটু আমরা দেখে নিই। এখানে যেটা দেখা যাচ্ছে যে 5:30টার সময়তে ইতিমধ্যে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম সংলগ্ন এলাকাতে, এর পাশাপাশি উত্তরবঙ্গ এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে এবং এই ঘূর্ণাবর্ত থেকে দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে, যেটা বিহার, ছত্তিশগড়ের উপর দিয়ে রয়েছে। এর পাশাপাশি ছত্তিশগড়ের দক্ষিণ ভাগ এবং সংলগ্ন এলাকাতে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে এবং আরও একটি ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে যে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকাতে। এছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে কমরিন এবং সংলগ্ন এলাকাতে। এর পাশাপাশি নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা 8 তারিখের দিকে আসছে। এই রকম একটা কিন্তু সিস্টেম পাওয়া যাচ্ছে। তাপমাত্রা নিয়ে দেখুন কি বলছে আবহাওয়া দপ্তর। আপাতত যেটা একটু আগেই বললাম আপনাদের যে তাপমাত্রা বাড়বে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যে 2 থেকে 4 ডিগ্রি, কোথাও 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বাড়বে এবং পশ্চিম ভারতেও দেখা যাচ্ছে কিছুটা তাপমাত্রা বাড়বে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত রয়েছে। যদিও আমাদের পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারতে বাড়ার ইঙ্গিত কিছু দেয়নি, বড় রকমের কোনো পরিবর্তন হবে না। তবে এই যে তাপমাত্রাগুলো বাড়বে মধ্য ভারত এবং উত্তর পশ্চিম ভারতে, সেগুলোর প্রভাব কিন্তু আমাদের এখানে কিছুটা থাকবে। ফলে গরম অস্বস্তিকর অবস্থা থাকবে এবং মাঝে মাঝে মেঘলা আকাশও হবে এবং কন্ট্রাডিকশনে একটু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, এগুলো কিন্তু থেকে যাচ্ছে। তো চলুন আমরা প্রথমে দেখে নিই কি কি উঠে আসছে উইন্ডি থেকে। তার আগে একবার দেখে নিই এই ছবিতে যেগুলো আবহাওয়া দপ্তর বললো, তার ফলে দেখুন 3 থেকে 4-এর মধ্যে এই এতটা এলাকা জুড়ে কিন্তু সতর্কতা রয়েছে। বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত এলাকাতে, তার মধ্যে এই বিদর্ভ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানার কাছাকাছি বিভিন্ন অংশে কিন্তু শিলা বৃষ্টিপাত হতে পারে এবং কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতেও হবে বলছে। তার মানে বাংলাদেশের দিকেও কিছুটা যাবে। বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এরই মধ্যে কিন্তু একটা ব্যাপার রয়েছে যে কোথাও কোথাও 30 থেকে 40, যেমন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমেত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। এছাড়া মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এগুলোতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া হতে পারে। এছাড়া বিদর্ভ, রাজস্থান এগুলোতেও 40 থেকে 50 হতে পারে, এমন কিন্তু সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন 4 থেকে 5-এর মধ্যেও গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় এবং তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ সহ দক্ষিণ ভারতের বিভিন্ন অংশের সঙ্গে মহারাষ্ট্রের কিছু কিছু অংশ সময় এই এলাকাতে কিন্তু বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা। তারপরে কিন্তু এগুলো কমবে, তারপর আবার ওই 7 তারিখ 8 তারিখের দিকে আসবে। তার জন্য দেখুন সতর্কতা এখানে দেয়নি। চলুন আমরা উইন্ডি থেকে আলোচনা করি, দেখতে থাকুন। তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আপনার এলাকায় আকাশ কি পুরোপুরি পরিষ্কার রয়েছে না ঝাপসা ঝাপসা আকাশ রয়েছে জানাবেন এবং ইতিমধ্যে আপনার এলাকায় মেঘ করলে সেগুলো কিন্তু জানাবেন এবং বিগত 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে আপনি যদি কোনো বৃষ্টিপাত পেয়ে থাকেন, ঝড় বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ, অবশ্যই কিন্তু উল্লেখ করবেন এবং অস্বস্তিকর অবস্থা আছে কিনা সেটাও জানাবেন। চলুন আমরা প্রথমে দেখে নিই নিম্নচাপ, এগুলো একটু দেখে নিই। দেখুন নিম্নচাপ যেটা হবে বঙ্গোপসাগরে দেখাই, বঙ্গোপসাগরে দেখুন ভালো আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে
এইটা দেখুন, তারপর আমরা সিস্টেম নিয়ে বৃষ্টিপাত নিয়ে আলোচনা করব। তো ঘূর্ণাবর্তটা কিভাবে আসবে দেখুন, এই যে ঘূর্ণাবর্ত কিভাবে নিম্নচাপ হবে দেখুন, ভালো করে দেখুন। এখানে এই জায়গাতে 5 তারিখের দিকে এই জায়গাতে ঘূর্ণাবর্তটা থাকবে এবং এটার মুভমেন্ট, এই পরিবর্তন একটা হয়েছে, সেটা দেখাচ্ছে, আপনারা দেখতে থাকুন। এই যে মুভমেন্টটা দেখুন, এটা আস্তে আস্তে এই লো প্রেসার এরিয়া হচ্ছে এবং এই মুভমেন্টটা দেখুন আস্তে আস্তে দমকা হাওয়া নিয়ে ঠিক দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর হয়ে হয়ে এবার এখান থেকে কিন্তু সরাসরি তামিলনাড়ুতে প্রবেশ করবে না। এখান থেকে দেখুন বেঁকে বেঁকে উপর দিকে উঠতে চাইছে, এমন একটা পরিবর্তন পাওয়া যাচ্ছে, যেটা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা দিক পর্যন্ত এখানে চলে আসছে 9 থেকে 10 তারিখের মধ্যে। এটার প্রভাবে কি হচ্ছে না, জলীয় বাষ্প এদিক দিয়ে বেঁকে 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 এখানে এই এলাকাগুলোতে প্রবেশ করছে ফলে, এবং তার আগেও কিছুটা ঢুকবে, যার ফলে 8 তারিখ 7 তারিখ 9 তারিখ এইগুলোতে কিন্তু এখানে বৃষ্টিপাতের পরিবেশটা তৈরি হবে। যেহেতু ওদিক থেকে গরমটা থাকবে এবং এগুলোতে জলীয় বাষ্প থাকবে, ফলে এইখানেও গরম থাকবে, সেগুলোকে কাজে লাগিয়ে বজ্র গর্ভ মেঘ তৈরি হতে পারে এবং এটা 9 তারিখ 10 তারিখের দিক পর্যন্ত এই পর্যন্ত এসে যাচ্ছে, এইখানে কিন্তু অবস্থান করছে, তারপরে কিন্তু এখানটা কমে যাচ্ছে। তো এইরকম আমরা একটা সিস্টেম পেলাম যে হতে চলেছে, তার প্রভাবে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু হবে। 3 তারিখের জন্য কি খবর ছিল দেখুন, এইখানে পর্যন্ত কিছু কিছু অংশে এগুলোতে তো রয়েছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সব বৃষ্টিপাত এবং তার সঙ্গে শিলা বৃষ্টিপাত, কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মূলত যেটা হবে ওই উড়িষ্যা সংলগ্ন যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ রয়েছে উপকূলবর্তী এলাকা সহ এই এলাকাটায় মূলত চান্স থাকবে, যদিও মেঘগুলো এদিক থেকে উড়ে উড়ে যেতে পারে কখনো কখনো, তাই সামান্য একটু অদল বদল হতে পারে, কিন্তু 3 থেকে 4 এই সময়কালেই মূলত বৃষ্টিপাতের ইঙ্গিত থাকছে। তার জন্য কোথাও কোথাও কিন্তু পরিবর্তন আপডেটে মাঝে মাঝেই হচ্ছে, মূলত এই জায়গাগুলোতেই বৃষ্টিপাতের সম্ভাবনা। মূলত যদি বলতে হয় ভালো হবে তাহলে ঝাড়গ্রাম 2 মেদিনীপুর এরকম বলা, এবং সংলগ্ন কিছুটা পুরুলিয়া বা বাঁকুড়া হতেও পারে। এবার কিছুটা বাড়তে পারলে তবেই এই জায়গাগুলোতে হবে, না হলে কিন্তু এই জায়গাগুলোতে মোটামুটি মাঝে মাঝে একটু করে অস্বস্তি গরমটাই থাকবে। এরপরে দ্বিতীয় সপ্তাহে এখান থেকে পরিবর্তন পাওয়া যাবে, যেটা বাংলাদেশ উত্তর পূর্ব ভারতে দেখুন এই যে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে 5-6 বাড়ছে আস্তে আস্তে, বাংলাদেশ পাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ এবং আমাদের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, আসাম, মেঘালয়, এবং এই সময়তে উত্তরবঙ্গে অল্প অল্প করে শুরু হবে। 7-8 তারিখের দিকে উত্তরবঙ্গও কিছু কিছু অংশে ছড়াবে। উত্তরবঙ্গের সমস্ত জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার পাশাপাশি উত্তরবঙ্গের উপরিভাগে যে জেলাগুলি রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে হালকা বা 2-1 জায়গাতে মাঝারি বৃষ্টিপাত শুরু হতে পারে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বজ্রগর্ভ মেঘ থাকবে। তবে আমাদের আবারও বলছি, আগের আপডেটেও বলেছিলাম যে প্রত্যেক জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হবে না, প্রত্যেক জায়গার প্রত্যেক জেলার প্রত্যেক এলাকাতে বৃষ্টিপাত থাকবে না, আগে পরে করে ঘুরিয়ে পেঁচিয়ে বৃষ্টিপাত হবে এদিক ওদিক করে। তো বিহার সহ বিভিন্ন অংশে দেখুন বজ্রগর্ভ মেঘ হতে পারে। সুতরাং 8 তারিখ 9 তারিখে তখন টাইম হচ্ছে বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে, এবং 10 তারিখেও বজ্রগর্ভ মেঘ এলাকা বাড়ছে বিহার সমাজ, এই পুরো এলাকাটা উত্তরপ্রদেশ ধরে নিচ্ছে। তো এতটা এলাকাতে কিন্তু বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে। তো এইগুলোতে কিন্তু মাঝে মাঝে দেখুন যে বৃষ্টিপাত 10, 11, 12, আপাতত 13, 14 তারিখ পর্যন্ত এই পরিবেশটা থাকবে, মাঝে মাঝে মেঘলা হবে। তবে প্রত্যেক দিন সবসময় নয়, রোদও থাকবে, গরমও থাকবে, তারই মধ্যে এরকম সৃষ্টি হবে, মাঝে মাঝে মেঘলা আকাশ হবে। বৃষ্টি হলে না হলে অস্বস্তি গরমটা বেড়ে যাবে। 15-16 তারিখের দিকে একটু কমের দিকে ইঙ্গিত দিচ্ছে। যাই হোক, আপাতত 14 তারিখ পর মানে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আমরা বৃষ্টিপাতের ইঙ্গিত পাচ্ছি। এবার এই যে বৃষ্টিপাতগুলো বলা হচ্ছে এগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে থাকবে, মাঝে মাঝে কোথাও কোথাও দমকা হাওয়াও থাকবে, দমকা ঝোড়ো হাওয়া, যেগুলো 30 থেকে 40, 40 থেকে 50 এবং 2-1 জায়গাতে ক্ষেত্র বিশেষে 50 থেকে 60 হতে পারে, সেটা ঝড়ের মতো হয়ে যেতে পারে, সেগুলো খুব কম কম এলাকাতে। বাকি মোটামুটি দেখুন 3 থেকে 4 যে আবহাওয়া বলছে বৃষ্টিপাত হবে, সেগুলো কিন্তু কম কম এলাকাতে, সব জায়গাতে নয়। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত মানে এমন নয় যে সতর্কতা মানে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে নয়, কিছু কিছু অংশে যেগুলো এই দিকে হওয়ার পরে এদিকে ছড়াবে। সুতরাং 4 তারিখের থেকে একটু এলাকা বৃদ্ধি হবে সামান্য, সেক্ষেত্রে উপকূলবর্তী কিছু এলাকা পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের দিকেও যেতে পারে, এবং তার পাশাপাশি কিছুটা আমাদের পূর্ব বর্ধমান, বাঁকুড়া বা মেদিনীপুর, ঝাড়গ্রামের দিক হয়ে যেতে পারে। এরকম করে একটা দেখুন এই যে এইটার জন্য বলা হচ্ছে, তো এরকম ভাবে কিন্তু যেতে পারে। দেখুন এই যে বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, কিছু কিছু এলাকা সামান্য একটু অল্প স্বল্প বীরভূম এদিকে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা। কিন্তু লাইট রেন যদি বেশি কিছু হয় সেগুলো কিন্তু এই দিকটা এলাকাটা পাবে, ঝাড়গ্রাম বা পুরুলিয়ার কিছু এলাকা বা বাঁকুড়া কিছু এলাকা বা মেদিনীপুর এগুলোতে পেতে পারে। বাকি অংশগুলিতে কিন্তু অতটা বাড়তে পারবে না। এরপরে যেগুলো হবে দ্বিতীয় সপ্তাহ থেকে, সেগুলো থেকে যেমন উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ এগুলোতে কিন্তু ছড়াবে যখন, তারপর আস্তে আস্তে এগুলোতে ছড়িয়ে আসবে, অর্থাৎ এই এলাকাটা হবে। সেক্ষেত্রে দ্বিতীয় সপ্তাহ থেকেই বৃষ্টিপাতের ইঙ্গিত সব থেকে বেশি, যেমন দেখুন চট্টগ্রাম, রায়পুর, চাঁদপুর এবং বেলোনিয়া থেকে শুরু করে অমরপুর, আমবাসা, মানে ত্রিপুরার বিভিন্ন অংশে কিন্তু 6 তারিখ 7 তারিখের দিকে বৃষ্টিপাতের ইঙ্গিত আমরা পাচ্ছি।
এবারে যেহেতু নিম্নচাপটার মতো করে ঘূর্ণাবর্ত এইদিকে এগিয়ে আসবে, ফলে 7-8 তারিখের দিকে জলীয়বাষ্প ঢুকে যাবে এই সময়কালে, যার জন্য আমরা দেখবো 7 বা 8-এর দিকে বৃষ্টিপাত কিন্তু তখন ঝড়। তখন হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, আমাদের বর্ধমান, নদিয়া, হুগলি, 24 পরগনা, এগুলোতেও বৃষ্টিপাত ঢুকতে পারে। 6, 7, 8, 8-এর দিকে দেখুন উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এগুলোতেও কিন্তু বৃষ্টিপাত চলে আসবে। হালকা মাঝারি বিক্ষিপ্ত হবে, অর্থাৎ বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাতের সম্ভাবনাই কিন্তু রয়েছে। এটা দেখতে পাচ্ছি আমরা এই এলাকাগুলোতে, আসাম, মেঘালয় থাকবে। একদম বিরাট আকারে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়ে জলমগ্ন করে দেবে, ভারী বৃষ্টিপাত হবে সেরকম নয়। ঝড় বৃষ্টি হলে কোনো কোনো এলাকাতে একটু বৃষ্টিপাত বাড়তে পারে, এইটা হচ্ছে আলাদা। না হলে কিন্তু মূলত বিক্ষিপ্তভাবে হালকা এবং দু এক জায়গাতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই সব থেকে বেশি। দেখুন 10-11 তারিখ উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি বৃষ্টিপাত কিন্তু থাকবে। রংপুর, ময়মনসিংহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, কিছুটা মুর্শিদাবাদ এরকম হয়ে থাকবে। 11 তারিখের দিকেও বৃষ্টিপাত এবং পশ্চিমের দিকেও থাকছে, উত্তরবঙ্গ থাকছে, দক্ষিণবঙ্গ থাকছে, ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও থাকছে। এই যেমন দেখা যাচ্ছে এরকম করে এরকম করে থাকবে। আপডেটে অল্প স্বল্প করে পরিবর্তন পাবেন। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা, কিছুটা বর্ধমান, হুগলি এদিকেও থাকছে। বাংলাদেশে খুলনা, বরিশাল, ঢাকা এদিকেও বৃষ্টিপাত কিছুটা থাকবে। এরকমভাবে বৃষ্টিগুলো চলতে পারে, মানে সবসময় হবে না, কিন্তু টানা কয়েকদিন একটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু আবার 13 তারিখ পর্যন্ত বা 14 তারিখ পর্যন্ত এতে অল্প স্বল্প করে পরিবর্তন থাকবে। এই যে ঘূর্ণাবর্তটা আসবে নিম্নচাপ আকারের মতো, তার প্রভাবে অদল বদলের ফলে এইগুলোতে আবার আপডেটে পরিবর্তন পাবেন। আপাতত এই রয়েছে আপডেট, কোনো পরিবর্তন আমরা জানিয়ে দেব। ধন্যবাদ।